আলহামদুলিল্লাহ, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাবা মার জন্য দোয়া। আমরা যেটা সাধারণত আমাদের মধ্যে এবং বিভিন্ন সময় দোয়া করে থাকি, আমরা বলি রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন পবিত্র কোরআনের 17 নম্বর সূরা এর 24 নম্বর আয়াতের শেষ অংশ। আল্লাহ রাব্বুল আলামিন পিতা এবং মাতার সঙ্গে এমন ব্যবহার করতে হবে এ সম্পর্কে সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে বিস্তারিতভাবে আল্লাহ বর্ণনা করেছেন। তো আমরা তো এই বিস্তারিতটা আমরা শুনতেও চাই না, জানতেও চাই না, পড়তেও চাই না, কারণ বিস্তারিত জানলে তো সমস্যা। তার চাইতে যেটুকু জানলে বা মানলে সমস্যা নাই, আমরা ওইটুকুই সাধারণত অনুসরণ করার চেষ্টা করি। আমরা এখন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে এভাবে আল্লাহ বর্ণনা করেছেন, আমরা এভাবেই জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের প্রতিপালক নির্দেশ দিচ্ছেন আল্লাহ তা'বুদু, তোমরা কখনোই ইবাদত করবে না, তোমরা কখনোই উপাসনা করবে না, তোমরা কখনোই এমন কারো আদেশ এবং নিষেধকে মানবে না ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহ ছাড়া, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কারো নির্দেশ মানা বা আর কারো উপাসনা করা এটা আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য নয়। এরই পাশাপাশি একই আয়াতে অর্থাৎ সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে অতি উত্তম ব্যবহার করবে। শুধু ভালো ব্যবহার না, ইহসানা মানে অতি উত্তম, মানে যার চাইতে উত্তম হয় না। এরপর আল্লাহ কি বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তোমাদের জীবন দশায় তোমরা তোমাদের পিতা এবং মাতাকে বার্ধক্যে উপনীত হতে দেখো, আহাদাহুমা
আও কিলাহুমা, হয়তো তাদের দুই জনই হতে পারে অথবা একজন। কুল তাকুল ফালা তাকুল লাহুমা উফ, খবরদার ওই পিতা মাতার সঙ্গে তো অসৎ ব্যবহার করবেই না, বরং ওই পিতা মাতার আচরণে এবং ওই পিতা মাতার কোনো কথায় বিরক্ত হয়ে তোমার মুখ থেকে যেন উফ এই শব্দটাও বের না হয়। এরপর আল্লাহ কি বললেন? ওয়ালা তানহারহুমা, এবং পিতামাতাকে কখনো ধমক দিয়ে কথা বলবে না। অকুল্লাহুমা, যখন তোমরা তোমাদের পিতামাতার সামনে যাবে, যখন তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে কথা বলবে, কওলান কারীমা, তাদেরকে অত্যন্ত সম্মান করে তোমরা তাদের সঙ্গে কথা বলবে। এটা হলো 23 নম্বর আয়াতের বর্ণনা। এরপর আল্লাহ 24 নম্বর আয়াতে বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমাত, যখন তোমার পিতামাতা তোমাদের সামনে আসে অথবা তোমরা তোমাদের পিতামাতার সামনে উপস্থিত হও, তাদের প্রতি অত্যন্ত দরদে ভালোবাসায় তোমাদের যেন মাথা নত হয়ে থাকে। বুড়ি কি করছিস, এভাবে না। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অতঃপর এই পিতা মাতার জন্য তোমাদের প্রতিপালকের কাছে তোমরা দোয়া করতে থাকো। কি বলে দোয়া করবে? অকুর রব্বির হামহুমা, হে আমার প্রতিপালক, আমার পিতা মাতার প্রতি তুমি দয়া করো, তুমি তাদেরকে অত্যন্ত যত্নে রাখো। কামা রব্বায়ানি সগীরা, যেমনি ভাবে তারা আমার শিশুকালে আমার প্রতি যত্নবান ছিলেন। আমরা পিতামাতার প্রতি দয়া করতে আমাদের কোনো কার্পণ্য আমাদের নেই। ওই মসজিদে আসার সময় মাকে একটা বকুনি দিয়ে আসলাম, অথবা বাবাকে কটু কথা শুনিয়ে আসলাম। এরপরে মসজিদে এসে ইমাম সাহেবের সঙ্গে সুর মিলে আমরা বললাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হয়তো আমার দোয়া আল্লাহ কবুল করতে পারেন,
কিন্তু আমার কোনো লাভ হবে না। আমি আপনি যদি কোনো মানুষের জন্য দোয়া করি, সেই দোয়াটা যেমন ওই ব্যক্তির জন্য কাজ, সেই দোয়াটি আমার নিজের অন্যেও কাজে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে প্রথম অংশে আল্লাহ বললেন যে আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমাদের প্রতিপালক তোমাদেরকে নির্দেশ দিচ্ছে, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানা যাবে না, আর কারো উপাসনা করা যাবে না, আর কারো ইবাদত করা যাবে না। যদি করো এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ঠিক একই সঙ্গে আল্লাহ বললেন একই আয়াতে, এবং তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে সর্বোত্তম ব্যবহার করবা। একই আয়াতে কেন আল্লাহ বলবেন? যেমনি ভাবে আল্লাহর ইবাদত করা জরুরি, তেমনি ভাবে ওই ইবাদতটা যদি আল্লাহর কাছে পৌঁছাতে হয়, ওই ইবাদতটা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে হয়, তবে পিতা মাতার সঙ্গে উত্তম ব্যবহার করতে হবে। পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করে আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার আশা করা যাবে না। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য ছিল পিতা মাতার সঙ্গে উত্তম আচরণ। আমরা এই ওয়াজ কিন্তু আজকে কিন্তু নতুন করি না। আমরা 50,000 1 লাখ টাকা দিয়েও আমরা ওয়াজিন এনে এই সমস্ত ওয়াজ আমরা শুনি, কিন্তু আমাদের কাছে মনে হয় যে আমি একটা বিরাট ওয়াজের আয়োজন করেছি, তাহলে তো আমার ওনাকে সব হলো মাপ। আবার মনে হয় আমি তো ওয়াজের ব্যবস্থা করলাম, ওয়াজ তো শোনার সময় আমার নেই, আমার খিচুড়ি রান্না করতে হবে, ওয়াজ শুনুক, পাবলিক শুনুক। অর্থাৎ ওয়াজটা আমরা একটা অনুষ্ঠান বানিয়ে দিয়েছি জ্ঞানের উদ্দেশ্যে, কিছু জানার উদ্দেশ্যে। আমাদেরকে যেমন একদিকে নিজেরা কোরআন পড়তে হবে, কোরআনের তাফসীর পড়তে হবে, পাশাপাশি এই আলোচনাগুলো আমাদের নিজেদের পরিবারে, নিজেদের পরিবেশে, নিজেদের এলাকায়, নিজেদের মহল্লায়, নিজেদের জাতির কাছে এই কথাগুলোকে পৌঁছে দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের কাছে যদি আমার একটি কথাও জানা থাকে, সেটা তুমি অপরের কাছে পৌঁছে দাও। আলহামদুলিল্লাহ, আমার সময় সম্ভবত শেষ হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ আগে পরে যা করেছি আজকে থেকে তওবা করে এখন থেকে পিতা মাতার সঙ্গে উত্তম আচরণ করব। আমাদের মধ্যে এমনও আছে যে নিজ হাতে নিজের মাকে মারে, নিজ হাতে নিজের বাবাকে মারে। তা এই জন্য প্রথম হচ্ছে তওবা করতে হবে, দ্বিতীয় হলো ওই বাপ মার কাছে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমাদেরকে মাফ করুন। আসসালামু আলাইকুম।